আর মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি, প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন। আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে। তো সেই আল্লাহকে আপন করে নেন, আপনি বুদ্ধিমান। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন, আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে। আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না, রাখলেও বছরে বছরে একদিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিস মনে পড়লো যে আল্লাহ পাকের কাছে 100টা রহমত আছে, মানে 100 ভাগ রহমত আছে, দয়া আছে, ভালোবাসা আছে। তার মধ্যে 1 ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না, কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, ওই 1 ভাগ রহমতের জন্য, 1 ভাগ দয়ার কারণে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি কিয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন। আমরা আল্লাহর রহমত পাবো ইনশাল্লাহ। প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসা। পাপ হবেই ভাই, জীবনে চলতে গেলে পাপ হবেই, উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে, কিন্তু তওবাও হতে থাকবে ইনশাল্লাহ। যত পাপ তত তওবা, যত পাপ তত তওবা। আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়, কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর? 30 বছর। শেষের 5 বছর মাইনাস করেন। এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে? শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। থাকতে পারে, সম্ভাবনা কি বেশি না? 25 আছে আপনার কাছে। 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত জাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন। আমি অমুকের সাথে জেনা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন। প্রত্যেকটা পাপ দেখবেন, এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ। এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন। খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিল করতে পারবেন না। আপনি লিখেন, বুঝবেন যে আপনি কি কি করেছেন জীবনে। করা যাবে না এটা, যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু। এরপরে ওযু করবেন, করে সুন্দর করে 2 রাকাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি। আল্লাহ তুমি আমাকে যত নেয়ামত দিয়েছো সব নেয়ামত স্বীকার করছি আল্লাহ, এবং আমি যত পাপ করেছি, তোমার অবাধ্য হয়েছি, সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আছে না একটা সূরা ফুরকানে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তারা নয় যারা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং বেশি বেশি সৎ আমল করেছে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই তারা যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন। শয়তান ধোঁকা দিবে আপনাকে, শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন, এখনো সময় পড়ে আছে, পরে তওবা করো, এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন, অনেক সময় পড়ে আছে, আগে পড়াশোনা শেষ করো, এসএসসি শেষ হোক, ইন্টার শেষ হোক, অনার্স শেষ হোক, মাস্টার শেষ হোক, একটা চাকরি আগে পাও, একটা বিয়ে শাদী হোক, পরিবার হোক, শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। শয়তান আপনাকে বুঝাবে অনেক কিছু।
মনে রাখবেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু। এর ধোকায় পা দিবেন। আর ইবলিস অনেক স্মার্ট, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি। সে কিন্তু অনেক স্মার্ট, সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয়। সে মানুষকে নেক্সট সুরতেও ধোকা দিতে পারে। নেক্সট সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি, দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে, এত স্মার্ট। তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয়, প্রথমে তওবা করতে হবে। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন, এই যে 25 বছরের টার্গেট করেন, এই 25 বছর আমি কি করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কি দরকার, আল্লাহর সন্তুষ্টি। আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে। এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আমার পরবর্তী প্রজন্মের জন্যে, ঠিক আছে, আমার উম্মার জন্যে, দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি, প্ল্যান করতে হবে। আমি কি কি পড়বো, এখন কোন কোন বই পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো। পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন। পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব, দিন রাত কেমন করে গোছাবো, 24 ঘন্টা রুটিন করে ফেলেন। তারপরে আপনার রিজিকের দরকার, আমি কি রিজিক চাচ্ছি, হালাল না হারাম, আমি হালাল চাচ্ছি। হালাল যদি চাই, আমি হালাল জব খুঁজবো, হালাল ব্যবসা করব, হালাল কৃষিভিত্তিক কাজ করব, হালাল কিছু করব, হারামে যাব না। প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন। বিয়ে করব, এরপরে আমি কাকে বিয়ে করব, এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে? যে মুত্তাকি মেয়েকে টিক চিহ্ন দিলেন, এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে। মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না, ওই মেসেঞ্জারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবারে পাওয়া যাবে না, ওইখানে যোগাযোগ করতে হবে। উপরে যোগাযোগ করে বলতে হবে, রব্বানা, বলেন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান শেষের দিকে আছে। এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ পাক মিলাই দেবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না, এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই কাজ ভুলেও করতে যায় না। আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরহেজগার মেয়ে নয়, সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না, এটাও মাথা রাখবেন। ওইখানে কানেকশন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক কে দেয় ভাই? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার? 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন। লেখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কি হবে। এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে। আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে, কথার কথা, এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার 1000 কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন আল্লাহ পাক। আমাদের মধ্যে সবাই যদি নাউজুবিল্লাহ জাহান্নামেও যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানেন, রাইট নাও। মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না একসময়, আল্লাহ একা ছিলেন। একসময় কিচ্ছু থাকবে না, আল্লাহ একা থাকবেন। যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেও থাকবে না, থাকবে, তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা মজার কথা না? ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নাই, শেষ। এটা দেখে জান্নাতীদের উৎফুল্লতা আরও বেড়ে যাবে, আর মৌত নাই, একটা মৌত হয়ে গেছে, আর মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, আর কোনোদিন মৌত নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের আক্ষেপ আরও বেড়ে যাবে, হায় মৌত থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম,
এখন সেটাও আর হবে না। সূরা আলার মধ্যে আছে না, এটা কি জানি, শুকরান লাক, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মৃত্যুবরণও করবে না, জীবিতও থাকবে না। এত ভয়াবহ আযাব হবে, আল্লাহ পাক হেফাজত করুন। একটা কথা তখন বলতে চেয়েছিলাম, মাথা থেকে চলে গেছে, এখন মনে পড়লো। ওই যে জাহান্নামের ফেরেশতা মালিক, মনে আছে? সে কখনো হাসে না। কি করে না? হাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ওর সমস্যা কি, সে হাসে না কেন? আও কামা ক্বালা আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তাকে জাহান্নামের রক্ষী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে সে কখনো হাসেনি। তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখেছেন। দেখে এসে তিনি যা বলেছেন, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী, ওই যে প্রথমে বললাম অহংকার, এবং নারী জাতি। কারা? মহিলা জাতি। এটা মনে করবেন না যে আগের উম্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে। এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উম্মতে মুহাম্মাদির যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ঈমান, আমল, পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100, 200, 300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি হয়েছে? আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয়, আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে, তাহলে বিশ্বাস করেন। যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলে নাই, বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। মহিলাদের যে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলারা মহিলা নাই, সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 2 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুইলাতুন মামেলাত, যারা অন্যর দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকেও আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন, মেয়েদের পোশাকে শালীনতা ছিল একটা। জেনা ব্যভিচার হয়েছে, কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে। অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন। জেনা করছে, যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ। আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ, এবং এটা ইবাদত একটা, এটা কিন্তু একটা ইবাদত। হারামভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কি করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো, বিগত 100 বছর এটা ছিল কিনা, ভালো করে ভাবেন। বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে, এটা হচ্ছিল কিনা? যখন থেকে পশ্চিমারা বিশ্ব শাসন করা শুরু করেছে, তখন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ভালো করে ইতিহাস পড়ে দেখেন, যখন থেকে ওরা এই বিশ্বকে শাসন করা শুরু করেছে, ওই যে ব্রিটেন প্রথমে, তারপরে যে আমেরিকা, এখন আসতেছে ইসরায়েল, এরা যখন থেকে দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ডের, তখন থেকে দেখবেন আপনি পুরো ওয়ার্ল্ডে ফেমিনিস্ট রেভলিউশন,
পুরো ওয়ার্ল্ডে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডে দেখবেন শিরক, পুরো ওয়ার্ল্ডে দেখবেন আল্লাহদ্রোহিতা, আল্লাহর লসগুলোর গায়েব শেষ নাই, দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাদক ছড়িয়ে দেওয়া, পুরো ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলা, প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ফেলা, নিউক্লিয়ার মিসাইলগুলো তৈরি করা এবং একে অপরকে ভয় দেখানো যে পৃথিবী ধ্বংস করে ফেলাবো। এইগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে এরা ক্ষমতা এসেছে। এর আগে মুসলিমরা 1400 বছর 1300 বছর এই বিশ্বকে রুল করেছে, তখন এত ফিতনা ছিল না, ছিল?